গুড মর্নিং এভরিওয়ান। তো এখন সময় হচ্ছে কি সকাল 9:30 কি 9:45 হবে, 9:45, হ্যাঁ এমনই হবে। তো সকালবেলা তো ঘরের সমস্ত বাসি কাজবাজ সেরে পুজো টুজো দিয়ে নিয়েছি, ওই দিকের কাজ কমপ্লিট। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। তো রান্না করতে এসে মনে পড়লো যে আজকে ভিডিও স্টার্ট করিনি, তো সেই কারণে বসে পড়লাম বলছি, মোবাইলটা নিয়ে এলাম ভিডিও শেয়ার করার জন্য তোমাদের সাথে। তো এই দেখতেই পাচ্ছ রান্নাঘরে আমি রান্না চাপিয়ে দিয়েছি, ভাতটা বসিয়েছি ওপাশে, আর এপাশে মাছটা ভেজে নিচ্ছি। তো এক এক করে মাছগুলো সব ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ পরপর গিয়ে মাছের তেলটা যেহেতু ফুটছে সেই জন্য মাছটা দিয়ে আমি আবার সরে যাচ্ছিলাম। তো মাছ ভাজতে ভাজতে আবার গিয়ে ড্রেসটা চেঞ্জ করে এলাম, কেন কি ছেলে স্কুলে আছে, ওকে আনতে যেতে হবে। আমি আনতে যাব, কেন কি তোমার দাদাভাই তো দোকানে চলে গেছে স্নান টান করে পুজো সেরে। আর এখন আমি বসে দিচ্ছি উচ্ছে ভাজা। আর আজকে আমাদের মেনু হয়েছে পাবদা মাছের ঝাল আর উচ্ছে ভাজা। তো এই দিয়ে আমাদের সকালের খাওয়া মানে সকালের বলছি মানে এই আজকে আমাদের রান্নাবান্না আর কি। তো আর এখন আমি ছেলেকে আনতে যাব, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। আর এদিকে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়ে আঁচটা কমিয়ে দিয়েই যাব, ভাতের আঁচটাও কমিয়ে দেবো, দিয়ে ওকে নিয়ে আসবো। যাবো আর নিয়ে আসবো, বেশিক্ষণ তো টাইম লাগবে না, সেই জন্য এগুলো বসিয়ে দিয়েই যাচ্ছি। আর তার আগে চলো, তোমাদেরকে তো আজকে ইন্ট্রোই দেওয়া হয়নি, চলো ইন্ট্রোটা দিয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন সময় হচ্ছে গিয়ে সকাল 10:30। তো আমার রান্নাবান্না প্রায় শেষের পথে আর কি। তো এখন উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম দেখতেই পেলে। আর এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে সব, এই যে সব মাছ ভাজা হয়ে গেছে। এখন অ্যাকচুয়ালি শাড়িটা পরে নিয়েছি, এখন যাব ছেলেকে আনতে স্কুল থেকে। ছেলে স্কুলে গেছে, তো ওকে স্কুল থেকে আনতে যাব। তো এই জন্য উচ্ছে ভাজাটা বসিয়ে গেলাম, আঁচটা কমিয়ে দিলাম গ্যাসের। তো এখন বেরোবো। তো আবার এই যে নিচ থেকে ঋতু এসে আবার এই যে লুচি আর ঘুগনি দিয়ে গেল। তো এই আর কি। তো এসে তারপর খাওয়া দাওয়া করবো লুচি ঘুগনি। তো চলো বেরিয়ে পড়ি, ছেলেকে নিয়ে আসি, ঠিক আছে? প্রচণ্ড গরম হয়ে গেছে, আবার দরজাগুলো বন্ধ করে দিই। ছাতা নিয়ে নিই। চলে এসেছি ছেলেকে নিয়ে স্কুল থেকে। এখন এই যে ফ্যান চালিয়ে বসে আছি, দাঁড়িয়ে রয়েছি, প্রচণ্ড গরম লাগছে। আর ছেলে এসেই মাত্র দিদিদের ঘরে ঢুকে গেছে, ভাই বোন দুজনে মিলে এখন যুদ্ধ করছে। আর এখন আমি ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেন, টিফিনটা করে নেব সকালের। তো চলো ভাতটা নামিয়ে নিই, হয়েই গেছে প্রায়। তো তোমার দাদা হয়তো দোকানে গেছে, আর এদিকে আমি উচ্ছে ভাজাটাও প্রায় হয়েই এসছে। তো ছেলেকে তো নিয়ে চলে এসেছি দেখলেই। আর এখন চলে এসেছি রান্নাঘরে, কেন কি ওকে নিয়ে আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। তো ভাতটা উপর দিয়ে দিলাম, আর দিকে উচ্ছে ভাজাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু হলেই তারপর নামিয়ে নেব। তো চলো। আর তোমার দাদাভাই এখনও খেতে আসেনি, কিছুক্ষণের মধ্যে হয়তো ঢুকে যাবে। তো ওর ফাঁকে আমি একটু খাওয়া দাওয়া করে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে আমি কিছুই খাইনি, এক গ্লাস জল ছাড়া শুধু। তো এখন আমি একটু লুচি তরকারি খেয়ে নেব। আর ছেলে বলেছে খাবে না, তো সেই কারণে ও নিচেই আছে, স্কুল থেকে এসে নিচেই রয়েছে। তো আমি খেয়ে নিই, আমার প্রচণ্ড খিদে পেয়েছে বাবা, আমি আর পারছি না। তো ভাত তো খাবো না, লুচি যখন দিয়ে গেল আমি লুচিটাই খাই। তো বসে পড়লাম, দেখতেই পাচ্ছ, নিয়ে লুচিটা। তো চলো খেয়ে নিই। ভিডিওটা আমার অনেক আগে শ্যুট করা, বুঝতেই পারছো, ভোটের প্রচার করতে এসছে সেটা বলছি তোমাদেরকে। তো এই যে ওটা ওকে ওকে।
করে উঠতে পারছিলাম না, এত ব্যস্ত আমি, মানে কি বলবো। আর এদিকে তোমার দাদাভাই এসছে খেতে, ছেলে কী বকে গেল কি জানি, ভগবানই জানে। তোমার দাদাভাই এখন খেয়ে দিয়ে আবার দোকানে চলে যাবে। তোমার দাদাভাই ভাতই খেলো, লুচি আর খেলো না। আমি বললাম না আজকে খেতে চাইবে না। আর এদিকে আমি, আমার দাদাভাই খাচ্ছে, আর এদিকে আমি মাছের ঝালটা বসিয়েছি। এদিকে মশলাটা কষে গেছে, এখন একটু জল দিয়ে মাছগুলোও দিয়ে দেবো জলটা ফুটিয়ে। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই। আরও যাই বলছিলাম আর কি, তোমাদেরকে ভিডিওগুলো শ্যুট করেছি অনেক দিন আগেকার, তো এখন তোমাদেরকে এডিট করে দিচ্ছি। রিচার্জ ছিল না আরও দিন, এডিট করে দিতে পারিনি, তো এখন করে এডিট করে দেবো। একটু অ্যাডজাস্ট করে দেখে নিও তোমরা একটু। তো এই আর কি। আর এখন ছেলেকে যাচ্ছি স্নান করাতে, ছেলে এই জন্য কান্না করছে। আর এটা ঋতুকে দেবো, স্নান করবে না, তো এই যে কেন ডাকলাম নিচ থেকে, ওর রাগ। ঠিক আছে, রান্নাবান্না কমপ্লিট। আর এখানে একটা পাবদা মাছ নিয়ে নিয়েছি, এটা দেবো নিচে ঋতুকে। ও পাবদা মাছ খেতে ভালোবাসে, তো সেই জন্যে ওকে 1 পিস দিই। আর আমাদের জন্যে রয়েছে 4-5 পিস, আমাদের দুবেলা হয়ে যাবে। ওকে 1 পিস দিয়ে দিই ডেকে এখন। ঋতু, ঋতু, এই ঋতু, এদিকে আসো। তো ওকে ডেকে দিয়ে দিলাম। আর তারপরে দেখো সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমি একটু রিলস বানাচ্ছিলাম আর কি। তো এখন বাজে রাত 10:30, আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। ভাত তরকারি সবই ছিল। তোমার দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ করছিল, তো ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য বললো যে কটা রুটি খাবে, ভাত খাবে না। তো এখন আবার রুটি করতে এসেছি রান্নাঘরে। এখন রুটি আটা মেখে নিয়ে এখন রুটি করছি। তো এই আর কি, কথা বলতে গিয়ে রুটিটাই পুড়ে গেল। এই গরমের মধ্যে রান্নাঘরে রাতে আসতে আমার যা বিরক্তি লাগে, কিন্তু কিছু করার নেই। তোমার দাদাভাইয়ের শরীর খারাপ, সেই জন্য করতেই হবে, তো সেই জন্য আসতেই হলো। মানে আমার রাতে রান্নাঘরে আসতে, রান্না করতে একদম ভাল লাগে না, বিরক্তি লাগে আমার কাছে। তো কী আর করা যাবে, করতে হবে এখন। ওনার ঠান্ডা লেগেছে, ভাত খাবে না বলছে, তো সেই জন্য রুটি করে দিলাম। আর ছেলে আমার রুটি করছিলো কিছুদিন থেকে, তো আজকে ফাইনালি করলাম। তো সেই জন্য ওকে একটা দিয়েছি, সেটা খেতে ওর মানে রাত কাবার করে দিচ্ছে। তো বলছিলাম যে একটা দেবো, তোমার দাদাভাই বললো যে ও এটাই খেয়ে শেষ করতে পারছে না। তো এই যে দেখতেই পাচ্ছ আমার রুটি করা কমপ্লিট। বেশি করিনি, 6-7টা রুটি করেছি। তো 4টে রুটি তোমার দাদাভাইকে দিলাম মিষ্টি দিয়ে। আর তোমার দাদাভাই সব মিষ্টিগুলো খায়নি, 2টো মিষ্টি খেয়েছে, আর 3টে মিষ্টি আবার ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম পরে। তো বললো যে এত মিষ্টি খাবে না, তো সেই কারণে তুলে রেখে দিয়েছি। এবার তোমার দাদাভাইকে খাবারটা দিয়ে আমিও খেয়ে নেব। তো ছেলে রুটি খাচ্ছে না, সেই জন্য আমরা আর ছেলের জন্য এখানে ভাত নিয়ে নিয়েছি। আর এই যে পাবদা মাছের ঝাল, তো এই দিয়ে আমরা দুজন খাবো। আর তোমার দাদাভাইকে তো রুটি দিয়েই দিয়েছি, খাচ্ছে। তো চলো আমরা ডিনারটা সেরে নিই। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কিছু ভালো লাগবে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল বাটনটি অল করতে যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে গুড নাইট বলে দাও আগে, তাহলে আগে গুড নাইট বলে দাও,